হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা কাছে আছো দূরে আছো সকলকে। আমি দেখো এখানে পনির নিয়েছি, পনিরগুলো ফ্রিজে ছিল, তো আমি বের করতে ভুলে গেছি, এটা একদম শক্ত হয়ে আছে। আর এখন এখানে দেখো পোস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর পোস্তর কাজুটাকে এখন ভিজিয়ে দিলাম। আর এখন দেখো এই যেখানে পনিরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, কিন্তু ভেঙে যাচ্ছে, মানে বহুত শক্ত হয়ে আছে। আর ওই যে ওই বড় চাকাটা তো কাটতেই পারছি না। এখন দেখো যেটুকুন পেরেছিলাম সেটুকুন আমি ভেজে নিচ্ছি। আর এটা একদম শক্ত হয়ে আছে, কিন্তু পনিরগুলো ভীষণ ভালো, যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য শক্ত হয়েছে। পনির ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এর তেলের মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, সেই জন্য তো তেলটা একটু কালো কালো হবে। আর এখন এখানে আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকে বিচি ছাড়িয়ে দিয়েছি। এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ক্যাপসিকাম আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর এখানে তেল দেবো না, মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন এই সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন দেখো জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে এখন মশলাটা ফুটছে। এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কাজু বাদাম আর যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দেব। অল্প পরিমাণে একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো, গরম জল। গরম জল দেওয়ার আগে আমি একটুখানি এর মধ্যে চিনির বদলে আমি একটু গুড় দিয়ে দিলাম। দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিলাম, পরে আমি আরেকটু জল দেব। দেখুন পরে আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে এখন এটাকে একদম শুকনো শুকনো কষা করে নামিয়ে নিব। তার আগে আমি একটু বাচ্চারা যেন একটু চিজ খেতে ভালোবাসে, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু চিজ দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণে একটু চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এখন নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমার পনির তরকারিটা হয়ে গেল। এখন আমি এটা একটু আধটু কষিয়ে নিয়ে এখন নামিয়ে নিব। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, যদি দেখে থাকো, প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে যাব। এইভাবে আমি মশলা এখন পনিরটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।